জন্তুর একটা 4 ফুটের অ্যানিমাল যাকে বলা হয়, চতুষ্পদ জন্তু, সেই জন্তুর মধ্যে তারা কনভার্ট হয়, রূপান্তরিত হয়। তখন তারা সাপ বলা হয় না, কিন্তু সাপের মধ্যে তাদের জীব থাকে। আমি যখন সুন্দরবনে ছিলাম এই ধরনের আমি দেখেছি, কিন্তু যে যোগী ছিল একটা আমার সঙ্গে, যার সেই সময় বছর তিনি বলছিলেন 250 বছর, সে বলেছিল বেটা ये पहले ही सांप थे और सांप के बाद ये इसकी जिंदगी ऐसी होगी। যাই হোক, এইভাবে সেখানে এটা হয়। তারপরে মানুষের পরবর্তীকালে মানুষকে সেখানে সেটা আবাদ করে, মানুষ সেখানে এইভাবে হয় না। অনেকে বলে থাকে যে মানুষ আগে বাঁদর ছিল না, বাঁদর ছিল না। এখন যদি আমরা গ্রামে আগে বললাম যে এখন খাবো না মাথায় মারবো দেশটিকে নিয়ে, যদি এভাবে বাঁদর করা যায় তাহলে ভুল হবে না। কিন্তু আসলে বাঁদর ছিল না, মানুষ মানুষই বাঁদরই ছিল, মানুষ ছিল, মানুষ কোনোদিন বাঁদর ছিল না। তবে অনেক বাঁদরের মতো দেখতে ছিল, এটি ঠিক, এখন পর্যন্ত অনেক আছে। তো এখানে হলো তোমার যে দ্বীপ বা দেশে কিভাবে প্রাচীন কাল হতে মানুষ এবং অন্যান্য প্রাণীর আবির্ভাব হলো। তো প্রাণীর আবির্ভাব তোমাদের বলে দেওয়া এভাবে হলো, এবং তারা ওই জন্তু ওখানে, তারপর মানুষ যখন গেল, মানুষ যাওয়ার পর থেকে কিছু জানোয়ার তারা নিয়ে দিতে পারলো, যেমন বাঘ ভালুক মানুষ নিয়ে গেছিল। যেখানে শুধু অতীতকালে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল, কোনভাবে মানুষের আবির্ভাব করলে বিভিন্ন ধরনের জীবজন্তু আবির্ভাব কেমন বললাম যে কোনো যোগাযোগ ছিল না। সেখানে মানুষ ঘুরতে যেভাবে আদম ইসলামের ছেলে হাবিল এবং কাবিল, সে সময় কোনো যানবাহন ছিল না। হাবিল এবং কাবিল তারা ওইভাবে ঘুরতে হতে তারা এদিক ওদিক তারা গেছিল, এভাবে তারা যেতে হলো। আর এটা কিছু পাওয়া যায় না, যেমন তোমরা মিরপুরে এটা কেমন করে, আমি যখন এখানে এলাম তখন এখানে জঙ্গল ছিল। সেখানে এই শাড়ি দোকান পর্যন্ত একটা ব্যাটা বাস আসতো, একটা ব্যাটা বাস, ফরমাটে বাস চলতে পারে না, আসতো। তারপরে এখানে আমি এভাবে শুনেছি আমি যে ঢাকা থেকে যখন লোক আসতো মিরপুরে তখন 3 দিন লাগে, এখানে কোনো মানুষজন ছিল না। তোমরা এখানে দেখবে যে যখন শাড়ি বা দাঁড়িয়ে মাজারের পশ্চিম দিকে চলে যাবে একটা রাবার ফ্যাক্টরি আছে, তার পাশে একটা ছোট রাস্তা আছে, সেই রাস্তা একটু আগে যাবে, একটা দেখবে একটা টিলার উপরে কুমির সাহেব মাজার আছে পশ্চিম দিকে, এই দিক থেকে, ওই তো পশ্চিম, হ্যাঁ উত্তর দিকে একটা কুমির সাহেব, কোনো মানুষ সে জানে। সে সময় তার হিস্ট্রি যখন জানা গেল, তখন জানা গেল যে যখন এখানে কোনো মানুষেরই আবির্ভাব ছিল না, তখন তিনি ওখানে করতে গিয়ে এসে ওখানে সাধারণ বন্ধ ছিলেন, ওখানে কুমির ছিল, সে মারা গেছে, গ্রহণ এখন পর্যন্ত আছে। এইভাবে আস্তে 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 লোক এভাবে দ্বীপের মধ্যে এভাবে গেছে, এটা মনে হয় তো দ্বীপ ছিল, সেভাবে লোক এসে এখানে যখন ঢাকা থেকে মানুষ এখানে আসতো এই মিরপুরে, তখন মিরপুরে 3 দিন ঢাকা থেকে লাগতো, কারণ অনেক ঘুরে নৌকা যোগে আসতে হতো, এখানে তো আসতো না। এই যে মোহাম্মদপুরের আদি নাম কি বলো, পুরাতন নাম কি, যার পুরাতন মানুষ এখানে আসতো, হ্যাঁ ময়লাঘাট এসেছিল, এর নাম ছিল ময়লাঘাট, এর নাম ছিল মদনপুর, এর নাম ছিল ময়লাঘাট, মদনপুর এর নাম ছিল মদনপুর, ময়লাঘাট নাম ছিল, এখন হয়ে গেছে মোহাম্মদপুর। বুঝতে পেরেছি, যখন মানুষের আবির্ভাব ঘটলো এইভাবে দ্বীপের মধ্যেও আস্তে 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 ঘটছেন। এর উত্তর তো অন্য কেউ দেবে না। আমি জানোয়ারের মতো দেশ ঘুরেছি অনেক, যেমন জানোয়ারগুলো করে ওইভাবে অনেক দেশ ঘুরেছি বলে ধরেই আমি এগুলো জানি, তোমাকে কিছু কিছু বলতে পারলাম, জানি না তোমার কোনো মনে খবর কিনা। সেটা হল শ্যামলী থেকে মোহাম্মদ আবু জাফর সাহেব, তুমি বলেছ একটু আগে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আমরা জানি আবার জানি না, মানে আমি জানি তোমরা বুঝতে পারবে না। এটা আমি আগামী জুমায় আবার আসছি ইনশাআল্লাহ তাআলা। এই জানি, যে জিনিসটা জানি ওটা জানি না, আগামীবারে আমাকে একটু বলবে। এটি একটু লম্বা জিনিস, তুমি একটু চিন্তা করে বুঝতে পারবে। অনেক জিনিস জানা আমরা জানি না, জানা জিনিসকে না জানা একটা স্বাভাবিক। আমি ইনশাআল্লাহ তোমাদের বুঝিয়ে করার চেষ্টা করবো। যারা রুহুল আমিন সাহেব, জুলাই থেকে তুমি না, তুমি রুহুল আমিন না, এটা জুলাই রুহুল আমিন। দাঁড়িয়ে রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মাঝে মাঝে মনে সংশয় জাগে, কারণ আপনার কাছাকাছি যারা থাকেন তাদের অনেকেরই দাড়ি দেখি না। আমার আব্বা, এই যে তোমরা তালতলা খ্রিস্টানের নাম শুনেছ?
তারপরা পীর হযরত মুর্শিদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহ, যিনি হযরত বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ প্রথম সন্তান হযরত আব্দুল ওয়াহাব আল কাদরি জিলানী রহমতুল্লাহ আলাইহ, তার সন্তান ওনারা ছিলেন। তো আমার আব্বা তখন বিয়ে করেনি, এর জন্য আমি দেখিনি। আব্বা বিয়ে করলে তখন আমি দেখতাম, আমি তারপরে বিয়েতে যাওয়া পারিনি, এর জন্য আমি আব্বার বিয়ে আমি দেখিনি। আব্বার মুখে শুনেছি যখন ওনারা লেখাপড়া করতেন। তো আমরা আমাদের বেশিরভাগ যাওয়া আসা ছিল কলকাতা এবং জোনপুর, এই আমাদের যাওয়া আসা ছিল। তো তারপরে পীর সাহেব হযরত শাহ এরশাদ আলী রহমতুল্লাহ মুর্শিদ রহমতুল্লাহ, যাই হোক, উনি তালতলাতে ওদের লাল একটা ঘর আছে, তালতলা লেনের মতো ওনাদের লাল একটা বিল্ডিং আছে, যেটা ব্রিটিশ আমলে করে দেওয়া হয়েছিল। তো এতে ওই একদিন ওই হুজুর আব্বা এবং আব্বার সঙ্গীরা ছাত্র সপ্তম, ওনাদের মনে একটা এই সংশয় জাগলো, যে সংশয় জমানো হয়েছে যে ওই হুজুরের বাড়িতে, যে হুজুরের একদম আপনজন, একেবারে নিয়ারেস্ট, মানে তার খলিফা বলতে গেলে ভুল হবে না, একদম কাছের মানুষ, তার কিন্তু একদম দাড়ি নাই। এমন দাড়ি নাই যে তোমরা তো হয়তো সকালবেলা গোসল করার সময় একবার তোমরা কাঁটো, কিন্তু ও দুবার চাঁদতো, খুঁটির মুখে সব উপরে যেতে দাড়ি থাকতো। তার মধ্যে মনে একটা সংশয় লাগলো যে এই এত বড় বুজুর্গ, তার হাত স্বাধীন, তার দাড়ি নাই। ফজরের নামাজের পরে গিয়ে আমরা দেখবো তার দাড়ি নাই কেন, জিজ্ঞেস করি। এনারা ওই ফজরের নামাজের পরে সবাই জ্বর বেঁধে ওই হুজুরের ঘরে গেলেন। তো ফজরের নামাজের পরে হুজুরের সে খাদেম, উনি হাতে তসবিহ নিয়ে ওই দুতলা ঘরে ওখানে পাঁচারি করছেন, উনি এদিক ওদিক করছেন। ইতিমধ্যে এরা যত ইতিমধ্যে না ইতিমধ্যে কি ওই মধ্যে একটা আমি ইতিমধ্যেই বলে এসেছি, এখন ইতো করতে পারবো, যাই হোক। এখন তারপরে এখন এ হলো যে ওখানে যে গেছেন, এখন হুজুরের ঘরে যাবো, হুজুরকে ডাকবেন এবং হুজুরকে জিজ্ঞেস করবেন। এখন উনি পাঁচারি করছিলেন, ওনার নজর পড়ে গেছে যে কতগুলো ছেড়ে এসেছে। উনি সভাপতি বলেন, বাবা তোমরা এখন সকালে এসছো, কি বা কারণ কিছু প্রশ্ন করতে এসছো, বাবা তোমরা কি আমার দাড়ি দেখতে এসছো? এখন আব্বা বা আব্বার সঙ্গীরা এনারা কিন্তু কোনো প্রশ্নই করেননি, হুজুরের ওই খাতেন উত্তর দিচ্ছেন যে বাবা এত সকাল সকাল এসছো আমার কাছে, তোমরা আমার কাছে এসছো, বাবা তুমি আমার দাড়ি দেখতে এসছো? তখন তো এই বাবাজিদের অবস্থা কেরাসি, বুঝতে পারছেন? প্রশ্নই করলাম না, উনি উত্তর দিচ্ছেন যে আমার দাড়ি দেখতে এসছো। বলে বাবাজি আমার দাড়ি তো আছে, তোমরা দেখতে পাচ্ছ না। এই বলে উনি, আমার আবার বলছো না, এই বলে উনি দাড়িটা হাতে বলে এই যে আমার দাড়ি, এই যে আমার দাড়ি, এই যে আমার দাড়ি, এই যে আমার দাড়ি করতে করতে নাভি পর্যন্ত দাড়ি নিয়ে এসছেন। দাড়ি তবে হাতটা লম্বা করে দাড়ি অপরে লম্বা হয়, যখন নাভি পর্যন্ত দাড়ি চলে এসছে তখন রান্না দেখেছি দেখেছি আর দেখবো না করে এরা পানি করতে, বুঝতে পেরেছ? অনেকের দাড়ি পেটের মধ্যে লুকিয়ে থাকে, তো দাড়ি দেখার চেষ্টা করো না, এটা দাড়ি দেখলে তোমার দাড়ি অসুবিধা হতে পারে। আমি একবার মার খেয়েছিলাম, বুঝলে, খুব মার খেয়েছিলাম, ছেঁড়া জুতা বাড়ি, ছেঁড়া জুতা দিয়ে আবার ওই ছেঁড়া জুতা দিয়ে মার খাওয়ার পর থেকে আমার পাপও খুলে গেল, আমি মানুষ হয়ে গেলাম। তো খেতে এর জন্য আমি ছিলাম কাঠমান্ডা, আবার এসে বললাম যাবা দেখো ওই লোকটা সব কাজ ভালো করে কিন্তু নামাজ পড়ে না। আব্বা উত্তর দিলেন কথায় না, ছেঁড়া জুতা দিয়ে খুব পেটালে ভালো করে আমি মারতাম, জানি আব্বা মারতে আমি মারতাম, মা তো খুব পেলাম। একবার মা ওই বলছিল যে ওই লোক নামাজ পড়ে না। আব্বা বলে তুই জানবি কেমন করে যে ওই লোকটা নামাজ পড়ে না? কোরআন পাক বলছে যে কি পতঙ্গ গাছপালা সবার আলহামদুলিল্লাহ সোনা তসবিহ পড়ে, আর ওই লোকটি নামাজ পড়ে না। আল্লাহকে আপনার তুই জানলি কেমন, কেন বললি ওই লোকটি নামাজ পড়ে না? আল্লাহ মহলকের অসম্মান কেন করলি? খুব আব্বা মারলেন, আমি জানি মারছিলাম। তখন থেকে আমার জিকিরে আমার কালটা করার কথা না, তাই আব্বার সাথে বাড়ি খেয়ে আমি বেশ আমার অন্তর পরিষ্কার হয়ে গেছিল। আর একবার মা খেয়েছিলাম, হাতের ওটার মধ্যে দেখা যাবে আমার এখন দাগ আছে। একবার ল্যাট্রিনের ভেতরে গিয়ে
একটা টান মেরেছিলেন সিগারেট। আম্মা কাঠের কাঠ দিয়ে আমার ছেলের কাছে আমি আমার কথা বলছি। তখন আমি তো আসলে ম্যাট্রিক পাস করিনি, আমি এন্ট্রেন্স পাস করেছি, বুঝলে। আমি এন্ট্রেন্স করেছি, আমার সময় আইডি ছিল না, আমার সময় ছিল গেছে ফ্যাকাল্টি অফ আর্টস। তো আমাদের সময় ছিল 10, 9, 8, 7, 6 এইভাবে ক্লাস 1 ছিল না। তো আমি তখন 7-এ ছিলাম, আসলে ক্লাস 7 না, কিন্তু আমি 7 ওই ঘটনা মনে করে না, আমার কাছে ভালো মনে আছে। ছেলেদের সঙ্গে মিলে এখন তো ওখানে তখন ওই সিগারেট এরকম ছিল না, ওই টান মারার মতো তারা পাতা পাতায় করে। তো ল্যাট্রিন ভাবে ঢুকে একটা ডিসিশন দাম, তো ল্যাট্রিন তো আর এরকম ছিল না, ওই ছিদ্র দিয়ে ধোঁয়া বেরিয়েছে। আর সামনে আমাদের বাবুর্চি খানা ছিল, আম্মা বসে ওখানে রুটি বানাতেন, সবার নাস্তা করতে হবে। তো আমরা দেখলাম যে লক্ষ্মী ছেলেটির ল্যাট্রিনের থেকে ধোঁয়া বেরোচ্ছে। আম্মা রুটি বন্ধ করে ভালো করে সেগুলি বসলেন। আমি যখন বেরোলাম ল্যাট্রিন থেকে, আম্মা বললেন যে হাত গোটার বধু বেড়ায় বধুকে আমাদের ছিল যে আপনার ল্যাট্রিন থেকে বেরিয়ে উঁচু করে তরফে রাখতে হবে। সেদিন হুকুম হলো, पैरे हाथ धोलो, हाथ धोने के बाद वजू नहीं करना, चले आओ मेरे पास। তখন তো আমার রক্ত যা গায়ে ছিল অর্ধেকটা শেষ হয়ে গেছে, যে একটা কিছু করবে। তারপরে গেলাম, যাওয়ার পর এখন বসু না, আমার হাত বাঁধা হলো। আমার বড়ই গাছেরটা আছে, যে বড়ই গাছের নিজে খাড়া বসে নিচ্ছে, সেখানে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, সুন্দর করে বাঁধি বেঁধে আমাকে উল্টো রেখে দেওয়া হলো। আমার তখন মাথা নিচে, পা দুটো উপরে বড়ই গাছে। যে কাঠ দিয়ে রুটি বানিয়ে নাস্তা করার কথা ছিল, সেই কাঠের জলা কাঠ দিয়ে, বুঝতে পারছো, উদ্যম পাত্র আরম্ভ হলো। তো একেবারে মাথা থেকে পা পর্যন্ত আমার গায়ে অনেক দাগ আছে, কেমন করে দেখে আমার এখানে দাগ আছে, পিঠে দাগ আছে, সব আমার সব। আমার বোন ছাড়াতে সাহস করলো না। পাড়া পড়তে মেয়েরা এলো, ওরা বললো যে ছোট হুজুরকে আর মারবেন না, আমাদেরকে মারেন। তো মা বললেন না, তোমরা তো কোনো অপরাধ করেনি। আমার ছেলে সেটা হারাম করে ঢুকে দিল কেন, সেটা কেন খেলো? আমার মানে আল্লাহকে এর আমার দরকার নেই। তো ইচ্ছে মতো তিনি মারার পরে আমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে হতো। আমি বলিনি, মরার তো কথা না, বললে তোমাদের কাছে তোমাদের বিরক্ত করবে, এর জন্য আমি জ্ঞান হয়ে গেলাম এই তোমাদের কাছে আসার জন্য। তারপরে আবার পাটা করে দেওয়া হলো, আবার আমাকে ঠিকঠাক হয়ে গেল, ভালো হয়ে গেলাম। এখন পর্যন্ত কোনো বিড়ি বা সিগারেটের ধোঁয়া যখন নাকে যায়, তখন এটি কিছু ব্যথা করে, যেখানে যেখানে মার খেয়েছিলাম সেখানে সেখানে ব্যথা করে। এই সিগারেটের জন্য দুবার মার খেয়েছিলাম, একবার ছেঁড়া জুতো দিয়ে, একবার করেছিলাম বেনামাজি, 4 মার খেয়েছিলাম, আর একবার টান মেরেছিলাম সিগারেটে, মার খেয়েছিলাম। এইভাবে কাউকে এটা তোমরা বলো না যে কার দাড়ি আছে কার দাড়ি নাই, এটা ছেড়ে দাও। তো দাড়ি রাখা হলো সুন্নাত, কষ্ট সবার বলা হয়েছে যে মুখকে তোমরা ছোট করবে যাতে মুখের পানি উঠে না যায়, ওয়াফে লাহওয়া এবং দাড়ি তোমরা বড় করবে যাতে 40 কদম থেকে দেখতে পাওয়া যায়। আবার এত বড় করে দিও না যে যখন ল্যাট্রিনে বসবে তখন পেচ্ছাপে ছিঁড়ে দাঁড়িয়ে পড়ে। দ্বিতীয় নম্বর হবে, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে তাদের সাথে কথা বন্ধ করে দেওয়া যাবে কি না? হ্যাঁ, যারা এইভাবে আমি তো তাদেরকে আমি কর্মকে তাদের সঙ্গে কথা বললে কথা বলি, তবে ঘৃণা করে কথা বলি, তাদের সঙ্গে কথা মন করে কথা আমি বলতে পারি না। কারণ যার কদমে আমাদের জান ইমান কোরবান, তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বললে তাদের সঙ্গে আমি কথা বলি না, তাদেরকে আমি প্রায় মানুষ হিসাবে ঘৃণা করি না, তাদের কর্ম হিসাবে তাদেরকে আমি ঘৃণা করি। অনেক আলেম বলে যারা ইসলামী রাজনীতি না করে তারা সঠিক পথে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি করতে পারি? হ্যাঁ, ওরা ঠিকই বলে ওরা, তবে ইসলামী রাজনীতি এখন যারা রাজনীতি করে ওটা ইসলামী রাজনীতি না, ওটা হচ্ছে শয়তানি রাজনীতি। কারণ তারা কারো চোখ উপড়ে নেবে, কারো পায়ে রক কেটে নেবে। ইসলাম এসেছে মুর্দাকে জান দেবার জন্য, কারণ জান দেবার জন্য নয়। কারণ জান দেবার জন্য ইসলাম আসেনি, জান দেবার জন্য এসেছে। মুর্দাকে জীবিত করার জন্য ইসলাম এসেছে। ওরা জীবিতকে মুর্দা করে দেয় ইসলামের নাম নিয়ে। এর জন্য এই ইসলামের এখন উপস্থিত ইসলামী রাজনীতিকে আমি
ঘৃণা করি তো এটা কোরআনের বিপরীত, এর জন্য ওদের মুসলমান বলে গণ্য করা যাবে না। বিবাহের ওয়ালিমা অনুষ্ঠানে উপহার স্বরূপ কোরআন শরীফ দেওয়া জায়েজ কিনা? অবশ্যই জায়েজ, আমি দিয়ে থাকি, অবশ্যই দিয়ে থাকি। ঠিক আছে, চিরন্তন বলতে বুঝি ছিল, আছে, থাকবে আল্লাহ আল্লাহ। শিখা চিরন্তন বলতে কি বোঝাচ্ছে? আমি অনেকবার কিন্তু এটা উত্তর দিয়েছি যে শিখা চিরন্তন বলতে কোনো জিনিসই না, আল্লাহ নিজের চিরন্তন, ইমর্টাল যাকে বলা হয়, যিনি কোনোদিন জন্ম নেননি এবং তার কোনো মৃত্যু নাই, তাকে চিরন্তন বলা হয়। এখন যে শিখা চিরন্তন যাকে বলা হচ্ছে সেটা অবশ্যই ওটা শীত এবং তাকে আমি ঘৃণা করি। এটা কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ও দাফন সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইন্তেকাল তো আমি জানি না, হুজুরের ইন্তেকাল শরীফ 12 রবিউল আউয়ালে হয়েছিল সোমবারের দিন। লাস্ট 3 দিন রাখা ছিল একের পর এক, দূর দারাজ থেকে মানুষ আসছিল জানাজা করার জন্য, এর জন্য সেটি দেরি হয়েছিল। এবং বিস্তারিতের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা নিয়ে আমি আমার আরো হুজুরের জন্ম আর মৃত্যু এই দুটোর ব্যাপারে আমি সম্পূর্ণ মূর্খ, আমি এই ব্যাপারে কিছু জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদার কোথায় আছে জানাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদার হচ্ছে মাশহাদে, মাশহাদ বলে একটা জায়গা যেটি নিশাপুর ডিস্ট্রিক্ট, নিশাপুর পড়ে ইরান। জায়গার নাম মাশহাদ, ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নিশাপুর। এটা পড়ে ইরানের ভেতরে, এটা ইরাকের আসফাহানের, ইরাক ও আসফাহানের মাঝামাঝি। ওখানে মাদার ওখানে নাই। যখন বেঁধে দাঁড়ি সে যখন তার শাহাদাত হয়ে গেল, ঘোড়ার উপরে তাকে বেঁধে দেওয়া হলো ওনার কথা মতো, এবং ঘোড়া 3 দিন পর্যন্ত হ্যাঁ 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 অবশ্যই আমি এটা বলেছি তো, আপনাদের দুটো কথা বলবে। তো এটা জানি যে সময় ঘোড়ার উপরে বেঁধে দেওয়া গেল, ওনার প্রথমত ঘোড়া গিয়ে মাশহাদুর জায়গাটি সেখানে দাঁড়িয়ে গেল, ঘোড়াটি দাঁড়িয়ে গেল এবং সেখান থেকে পাহাড়ের একটা গুহা ছিল, দাঁড়িয়ে গেল। সেখান থেকে যখন লোক গেল কাছাকাছি, তখন ঘোড়া খুঁজে পেল না। এখন ঘোড়া গুহার মধ্যে চলে গেল, নাকি গায়েব হয়ে গেল, ওখানে খুঁজে পাওয়া যায়নি। ওখানে আহলে শিয়া, যারা শিয়া সম্প্রদায়, তারা তাদের কথা মতো আমরা জানতে পারি যে ওইখানটাই গুহার মাঝামাঝি ওই জায়গাটাই তারা ওখানে ওনার মাজার একটা আর্টিফিশিয়াল নগর একটা মাজার করে দেওয়া হয়েছে, কারণ সেখান থেকে তিনি অদৃশ্য হয়ে গেছিলেন। ওটাকেই মাজার বলে গণ্য করা যায়। ওই মাজারের ভেতরে হয়তো কোনো শরীর মোবারক নাই। মরানা শরীরেরা তোমাদের দুটো কথা বলবে, এরপরে মনে রাখ করে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই বোনদের ক্ষেত্রে ছোট্ট একটা কথা না বললেই নয়। এর আগেও আমার শ্রদ্ধেয় ভাই অধ্যাপক হারুন রশিদ সাহেব এই বিষয়টি নিয়ে বারে বারে কথা বলেছেন, আমরা খেয়াল করেও করছি না। দেখুন, আমরা প্রত্যেক জুমায় বাবাকে প্রশ্ন করি, অনেক প্রশ্ন আসে এখানে। প্রশ্ন করতে জানা না থাকলে প্রশ্ন করা কিন্তু ঠিক নয়। প্রশ্ন করতে প্রথমত জানা উচিত, তারপরে কার কাছে প্রশ্ন করছি এটা জানা উচিত, আর এই প্রশ্ন আমার এবং অন্যের উপকারে আসবে কি না এটাও জানা উচিত। অনেক প্রশ্নের উত্তর হযরত মুর্শিদুল্লাহ দামাত বারাকাতুহু একটা বইতে দিয়েছেন। বইটি আমাদের এখানে পাওয়া যায়, আমাদের হারুন ভাই সম্পাদনা করেছেন। বইটি পড়তে পারেন। তারপরে জটিল প্রশ্ন
না। এখন মজুর কয়টা খরচ এটাও যদি বাবাকে বলে দিতে হয়। তারপরে রাস্তা থেকে একটা ছেঁড়া কাগজ পাওয়া গেল, ওই ছেঁড়া কাগজটিতে না বাংলা শুদ্ধ হলো, না বাক্য গঠন হলো, কিছুই হলো না। একটা লিখে আসলাম যখন এই